আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর হরিণের গল্প বলবো। একটা হরিণ ছিল। হরিণটির হঠাৎ করে অনেক পানির পিপাসা লাগলো। তখন সে পানি খাওয়ার জন্য পানি খুঁজতে লাগলো। অনেক দূর সে যাওয়ার পরে দেখলো কোথাও সে পানি খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ সে পানি তৃষ্ণায় থাকার কারণে খুব বেশি টায়ার্ড হয়ে পড়েছিল। তখন সে বসে পড়ল। বসে পড়ার পরে সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে শুনতে পারল যে আশেপাশে থেকে কোনো একটা পুকুরের পানি আছে, পানির শব্দ হচ্ছে। তখন সে উঠে দাঁড়ালো এবং সে সেখানে গেল। যাওয়ার পরে সে যেই না পানি খেতে ঝুঁকবে, ওই সময় সে হঠাৎ করে দেখলো তার ডান দিকে একটা বাঘ তার দিকেই তাকিয়ে রয়েছে। তখন সে ভয় পেয়ে গেল। তখন সে চাইলো তার বাম দিকে দৌড় দিতে। যেই না সে বাম দিকে তাকালো, সে কি দেখলো, একজন শিকারী তীর নিয়ে তার দিকেই একেবারে করে রয়েছে, তার দিকেই তাক করে রয়েছে। তখন সে চিন্তা করতেছে সে কি করবে এখন। সে আবার পিছনের দিকে তাকালো, দেখলো সে যে বনের থেকে আসছিল সেই জায়গায় হঠাৎ আগুন লেগে গিয়েছে, সেখানে আগুন জ্বলছে। এখন চারদিকে তো তার কিছু করার নেই, সে কি করবে, না ডানে যেতে পারছে, না বামে যেতে পারছে, না সে পিছনে যেতে পারছে। তখন সে খুব ঘাবড়ে গেল। হঠাৎ সে মনে মনে চিন্তা করলো, এখন ঘাবড়ে আর কি হবে, আমি যে কাজের জন্য এসেছি, পানি খেতে এসেছি, অ্যাটলিস্ট যেহেতু পানিটা পেয়েছি আমি পানিটাই খাই, অন্তত যাতে এটা আফসোস না থাকে যে আমার মৃত্যুর আগে আমি পানিটুকু খেতে পারলাম না। তখন সে আর কোনো কিছু না ভেবে শুরু করলো পানি খাওয়া। এবং আমরা জানি যখন আমি নিজে চেষ্টা করব, আমার কাজে ফোকাস হব, তখন স্বয়ং আল্লাহ পাকও চেষ্টা করবে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করার। হঠাৎ দেখা গেল আকাশ কালো হয়ে এলো, আকাশ থেকে বৃষ্টি নামা শুরু করলো। এটা দেখে তো বনের মধ্যে যে আগুন, সে আগুন হঠাৎ করে নিভে গেল। এবং যেই শিকারী, সেই শিকারী কী করলো, তাড়াহুড়া করে তীরটা সে ছুঁড়ে মারলো। এবং বাতাসের মধ্যে তীরটা হরিণের কাছে না লেগে লাগলো কার কাছে, সে বাঘের গায়ে যে লাগলো। সো বাঘের গায়ে লাগার পরে বাঘ তো তাকে দেখে এবার বাঘের পিছনে সে ওই শিকারির পিছনে দৌড়ানো শুরু করলো হরিণকে রেখে। তো এটা দেখে হরিণ খুব অবাক হয়ে গেল যে কিছুক্ষণ আগে তার কোনো কিছু করার রাস্তা ছিল না, সে হয়তো বা আরেকটু হলে তার মৃত্যু হয়ে যেত, কিন্তু এই এখন না আছে ডান দিকে বাঘ, না আছে বাম দিকে শিকারি, আর না আছে পিছনে কোনো আগুন। সো আমাদের জীবনটাও এরকম, যখন কোনো বিপদ আসবে আমাদের উচিত নয় ঘাবড়ে যাওয়া, আমাদের উচিত নয় থেমে যাওয়া, আমাদের উচিত আস্তে ধীরে সেটাকে চিন্তা করে বুদ্ধি দিয়ে মোকাবেলা করা। আমি যে কাজটা করতে চাচ্ছি একদম শেষ পর্যন্ত না দেখে না থেমে যাওয়া, আমি যে কাজটা করতে চাচ্ছি আমার সেই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত যাতে আমি সেই কাজটি করতে থাকি, আমাদের এটাই করা উচিত। ভালো থাকবেন।